পাহাড়ি মানুষদের মতো আজ আমি মুরগির ডিম খুঁজতে গিয়ে এমন কিছু হবে ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম। 5 দিন পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলাম। আসার সাথে সাথে আমার শাশুড়ি মা বলতেছে সোয়াইবাকে যে মুরগিটা ওর ফুপু দিয়েছিল সেই মুরগিটাকে মাঝে মাঝে দেখা যায় আর মাঝে মাঝে আবার খুঁজে পাওয়া যায় না। আমি ভাবলাম আগের বার তো ও ডিম পেড়ে এভাবে হারিয়ে গেছিল, এবারও কি তাই হলো? আমি আর আমার শাশুড়ি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও ওকে খুঁজে পাইলাম না। ভাবলাম কাল যখন ও বের হবে তখন ওর পিছনে পিছনে থেকে দেখবো রহস্যটা কি, আসলে ও কোথায় যায় হারিয়ে যায় আর কোথায় বা ডিম পারছে। যা ভাবা তাই কাজ। পরের দিন যখন ও বের হলো ওর পিছনে পিছনে দুজন মিলে আমি আর আমার শাশুড়ি মিলে থাকলাম, দেখলাম ও কোথায় যায়। দেখি হঠাৎ করে গোসলখানার চালের উপরে উঠতেছে, সাথে সাথে একটা মই নিয়ে এসে দেখি সে চালের উপরে ডিম পেড়ে বসে আছে কামরাঙা গাছের ছায়ায় বসে। আমি ডিমগুলো ধরতে যাই আর আমাকে ঠোকর মারে আর আমার এমন ভাবে চিল্লাইতেছে ডিম নিতে যাওয়াটা যেন অপরাধ হয়ে গেছে। আমার শাশুড়ি বলল আমাদের পাড়ায় কোনো মোরগ নাই, এই মুরগির কোনো বাচ্চা উঠবে না, ওই ডিমগুলো এনে সোহেবা আর তাইবাকে খাওয়াই ফেলো, তাতেও কাজে লাগবে, নাইলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আমার শাশুড়ির কথা শুনে আমি এই ডিমগুলো সব ঝুড়িতে করে নিয়ে চলে আসলাম আর ভাবলাম এই ডিমগুলো একটা ভেঙে দেখি যদি সোহেবা তাইবাকে খাওয়ান যায়। তারপর দেখি ডিমের ভিতরে মুরগির বাচ্চা হয়ে গেছে আর এমনকি মুরগির বাচ্চা চোখ পর্যন্ত হয়ে গেছে। এই ডিম কি খাওয়া যায় বলে? ভাবলাম তাই এই ডিমগুলোকে নষ্ট না করে মুরগির কাছে দিয়ে আসি আর যাতে ও বাচ্চা ফোটাতে পারে। আবার চালের উপর উঠে দেখি মুরগির বা ডিমগুলো যতই আমরা নিয়ে যাই না কেন মুরগিটা সেই জায়গায় বসে আছে, ওর ডিমের মায়া ও ছাড়তে পারে নাই। ঠিক যেন মনে হচ্ছে ওর ডিমগুলো ওর বুকে করেই বসে আছে। তারপর মুরগিটাকে সরিয়ে আবার ওখানে পাতা খড়কুটো দিয়ে মুরগির ডিমগুলো বসিয়ে দিলাম আর ভাবতেছি এই মুরগিটা আগের বার ডিম পাড়ছিল ঠিক এমন করে খোপের নিচে একটা মাটির হাড়ির ভিতর। আমরা এরকম খুঁজতেছিলাম, কোথাও খুঁজে পায় না। হঠাৎ দেখি একদিন খোপের নিচে মাটির হাড়ি থেকে বের হলো, এবারও ঠিক একই কাজ করলো, চালের উপর বসে ও ডিমগুলো পারলো। আসলে এই মুরগিটা কেমনই জানো, আমাদের সব মুরগিগুলো তো খোপের মধ্যে ডিম পারে, কিন্তু এই মুরগিটা এক এক সময় এক এক জায়গায় ডিম পারে। ও আসলে ঘর নিতে চায় না। কিছু কিছু মানুষ আছে না যেমন ঘর ছাড়া, ও ঠিক সে একই রকম ঘর ছাড়ার মতো বাস করে। ও আগের বার 9টা ডিম পারছিল, আলহামদুলিল্লাহ 9টা বাচ্চায় উঠছিল, কিন্তু এবার আবার 10টা ডিম পারছে। জানি না, এবার তো একটা ডিম ভেঙেই ফেললাম, বাকি রইল 9টা। এখন জানি না এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে ও ডিম থেকে বাচ্চা তুলবে, তারপরও দিয়ে রাখলাম। আল্লাহই জানে, আল্লাহ আসলে সবকিছুই পারে, আল্লাহ না পারে কি বলেন? এই ঝড় বৃষ্টির মধ্যে ওর ডিমগুলো রাখতে পারবে যদি আল্লাহ চায়। তাই আল্লাহর উপর ভরসা করে ডিমগুলোকে আবার তা দিতে দিয়ে দিলাম। আর অন্য মুরগিগুলো ডিম পারতেছে না, কি করব বলে? ডিমের বাচ্চা ফোটানোর পর আস্তে আস্তে করে সব মুরগি বাচ্চাগুলো কেন জানি মরে যায় আর ভালো লাগে না। এর জন্য মন চায় যে এই ডিমগুলো খেয়ে ফেলাই উচিত, বাচ্চা উঠে লাভ কি, যদি মরে যায় অসুখে, এর থেকে ডিমগুলো খেয়ে ফেললে আরো অনেক পুষ্টি পাওয়া যাবে। এরপর আমি আবার সব ডিমগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম ওর ডিমের বাচ্চা তোলার জন্য। আসলে কি করব বলেন, এভাবে তো আর সব ডিম নষ্ট করা যায় না, যেহেতু ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে এটা তো আর দেখে শুনে নষ্ট করা যায় না। যদি ডিমের মধ্যে বাচ্চা না হতো তাহলে আমার মেয়েদেরকে দিয়ে এই ডিমগুলো খাইয়ে ফেলতাম, কিন্তু কি করব, যেহেতু বাচ্চা হয়ে গেছে তার থেকে বাচ্চায় তুলুক, যাই হয় হবে, আল্লাহ ভালো দেখবে। এর জন্য আবার ডিমগুলো দিয়ে রাখলাম। বাচ্চা যদি নাও ফুটায় তাহলে কি আর মুরগির পাল পারবে বলেন? এর জন্য মাঝে মাঝে বাচ্চা ফুটানোরও দরকার হয়। আর এই মুরগিটা দেখি কি করে।